আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন বিশ্বাস কর, আমার দাদি মেডিকেল কইরা আছে। নয়ন আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। ভাই কথা বললে আওয়াজ হয় কেন? কথা বললে ভুট্টা এবার ধানের শীষে দিয়ে দিন। ঠিক আছে ভাই, দিমুনি। অহংকরণ ভাই ভুট্টা করে দিবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কি অবস্থা তোমাদের? বরাবরের মতন নতুন একটা ভিডিও দেখবা আমাদের। তাহলে চলো না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, আজকে আমরা টিকটকের কিছু ফানি ভিডিও রিয়াকশন দিব। তাহলে চলো শুরু করা যাক। বাবারে বাবারে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানিতে হুসুম কেমনে? দাঁড়া, একটা বুদ্ধি পাইছি। চেয়ারম্যান একটা কল দেই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমি তো ক্ষেতের মধ্যে হাঁটতেছিলাম, জায়গা চলাই। পানি তো অনেক ঠান্ডা। শীতের দিনে পানি ঠান্ডা থাকবে না, তাহলে কি গরম থাকবে? পানি ঠান্ডা তো তুই কি কইবার চাস? তোরে কি অনামে হুইসা দিয়া হোম? হুঁশিয়ার দিবেন কি না দিবেন এটা এখন আপনার ব্যাপার। আমার পাশে 13টা বুট আছে, এটা জানি। ভালো করে দিয়ে লেগে জানি না থাকে। নির্বাচনের আগে চেয়ারম্যানরা যা করে, মানে 13টা ভোট শুনছে মাত্রই মানে হুসাই দিতে চলে আসছে। তো যাই হোক, এটাই যদি একটা ফানি ভিডিও ছিল, তুই আবার সিরিয়াসলি নিও না যে চেয়ারম্যানরা সবাই এরকম করে। হ্যাঁ ভাই, চুরি করতে যাব, লাইভ বন্ধ করুন। সজীব ভাই তুই চুরি করতে যাবি, তাহলে লাইভ বন্ধ করতে বলস কেন? আর পোলা পান্ডাও আছে ভাই, খুবই দুষ্ট দেখছো। তাহলে ভাই লাইভ করতেছে, আরে লাইভের ভিতরে বলতেছে যে ভাই লাইভটা বন্ধ করেন, চুরি করতে যাও। ভাই আপনার মতো মনে করেন যে আমারও বডি বানানো লাগবে, তো কি করলে বডি বাইরে? বডি তো আমারও বাড়ার লাগবে, আমি তো চিকন, তাহলে দেখি কি করলে বডি বাড়ে। ভাই যে ইনকে ইনকে করলে বডি বাড়বি, ও আচ্ছা, এমনি করলে বডি বাড়ে। আর আজ ইনকে ইনকে করলে বডি কমবে। জোরো শালা, এইভাবে কই দেখায়। আর এই ব্যায়াম তো করবো যারা বিয়ে করছে তারা, আমরা তো সিঙ্গেল পোলাপান, আমাদের জন্য এই ব্যায়াম না, আমাদের জন্য প্রথমটাই ঠিক আছে। ভাই, আমরা তো ভুট্টা বেড়াইছি, ভুট্টা এবার ধানের শীষে দিয়ে দিন। ঠিক আছে ভাই, দিমুনি। তোমার কোন বন্ধু এরকম হইতে পারে? আরে মেনশন দাও, যে ভোট চা মাত্রই বলে হ্যাঁ এই মার্কায় ভোট দিব। অহংকরণ ভাই ভুট্টা করে দিবে। এই যে ফান্দে পড়ছে লে, এবার সত্যি কথা বল, কোন মার্কায় ভোট দিবি? ভাই আসলে আমি ভোটটা নেউকেই দিম। ভাই নির্বাচনে তো এবার নৌকা নেই। ভোটটা আমি খাইরুলে দিম। এই খেরুন কারে? আরে ভাই, ওর তো কোনো মার্কাই নাই। ভাই খায়রুল লেখেরা, খায়রুলে ভোট দিবে? খায়রুল নামে কি আদৌ কেউ আছে নাকি? তার মানে সবাই ভোটই দিবে না? হ্যাঁ বিদেশেতে যাইবে তুমি আমায় একা করিয়া। হাই হাই, কি বললা? হ্যাঁ বিদেশেতে যাইবে তোমায় একা করি, মানে কি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো বুঝছো তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক আছে। কেমন করে রইবো আমি বলিয়া, কেমন করে রইবো আমি বলিয়া। কিরম কইলাম? কইছুন বালা, কম খারাপ না। হ্যাঁ ঠিকই বলছে, ভালোই কইছে, খারাপ না। এই ডাবল টাইমিং কথাবার্তা আর কি। এই ম্যাটারে যে জিজ্ঞাসা করছস সিঙ্গেল নাকি প্রেম করার কথা, যে মানে অফার দিছস কেন? কি রে আমি আর বয়স হইছে? কি জিজ্ঞাসস? কি জিজ্ঞাসস? এই শালা রে শালা, তোর বয়স? ছাইরে শালা, উঠলো না দাড়ি, ফটাইতে গেল নারী। তো তোমরা যারা আসো দেখো, যদি মেয়ে পটাইতে চাও তাহলে সাবধানে পটাইও, জানে আবার কট না খাও। তাহলে কিন্তু মায়ের একটাও মারিতে পারবে না, সব কয়টা পড়বে তোমার গালে আর পিঠে, বুঝছো? কাশি দিয়া পা দাসে গিয়াও মাজা গান্তি, তোর খাদ না নাই খবর হুদাই বাজ না বা জানতি, হাস তাওয়া গরম হইলে সাত কুনা পাত না। ভাই রে ভাই, খেলা র্যাপ গান গায় না আর কিছু গায়, দেখছো? আর গান শুনলে মানে তোমার হাসতে বাধ্য হবাই, না হাসতে পারবা না। আর ভাই একটা ভিডিও শুট নিতেছি আমরা, এটা এই জায়গাটা আপনি দেখতেছেন না ভাই? সরি ভাই, একটা কোয়েশ্চন করতে পারি আপনারা? ছোট বড় মানে আমরা কাজের মধ্যে ভেটু দিতে কি আপনার ভালো লাগে? দেখছো শালা হলুদ সাংবাদিক রে এক কথা বাস দিল, মানে যারা আছে না ওই যে শুধু টিকটকারদের ইন্টারভিউ নেয়। ভাই একটা সামান্য একটা কোয়েশ্চন ভাই, বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাকার। হ্যাকার ইয়া কি কইমু? আমরা যে দেশটা রিপ্রেজেন্ট করতেছি, এই বাংলাদেশটা যে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা কতটুকু নিম্ন হইলে এই প্রশ্নটা করতে পারলো? তুমি মিয়া প্রশ্ন, তুমি কি তোমার লাইসেন্স আছে? জি ভাই। তোমার চ্যানেলের নাম কি? জি বাংলার বাঘ। বাংলার বাঘ না, বাংলার বাঘ না দিয়ে বাংলার মিয়াও দিতেছিলাম, ঠিক আছে? আর চ্যানেলের নাম বাংলার বাঘ না দিয়ে বাংলার মেয়াও, মানে বাংলার বিড়াল দিবে। একটা রিপোর্টার একজন দক্ষ মানুষে কিভাবে প্রশ্ন করেন আপনি? কন্টেন্ট ভাই রে ভাই, কন্টেন্ট ক্রিয়েটর না, কন্টেন্টার, বুঝছো? কন্টেন্টার। সামান্য একটা প্রশ্ন ভাই, বাংলার বাঘ থেকে ভাই, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? আর বাংলাদেশের জাতীয় খেলার নাম একেবারে ইজি কোয়েশ্চন, এটা আমি যদি বলতে লাগে আমার নিজের একবার ছোট মনে হইব। ভেরি স্মল কান্ট্রি। আরে ভাই সামান্য একটা প্রশ্ন, উত্তরটা দিয়ে দে না ভাই, উত্তরটা দিয়ে দে। বাংলাদেশের জাতীয় খেলার নাম এটা তো ভাই সবাই বলতে পারবে, এটা তো কাবাডি খেলা, তাই না?
বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার। নারা মেয়াই যেন মো কিরে ভাই, বাংলাদেশের জাতীয় খেলা ফ্রি ফায়ার হলো কবে থেকে? তো যাই হোক, এটা একটা ফানি ভিডিও, তো কেউ সিরিয়াসলি নিবা না। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি বা হাডুডু যেটি বলো না কেন ওইটাই। আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। নয়ন বিশ্বাস করো, আমার দাদি মেডিকেল কইরা আছে। নয়ন আমার দাঁড়ের 1000 টাকা দিয়া দে ভাই। বন্ধুরে যখন টাকা ধার দেয় তখন দেখো এই অবস্থাই হয়। তো তোমরা যারা বন্ধুরে টাকা ধার দিছো, আর বন্ধু যদি তোমাদের টাকা না দেয় তাহলে ওর মতো প্র্যাকটিস করতে পারো, তাহলে নিশ্চিত ভাই ও টাকা দিয়ে দিবে। নয়ন এবার না করিস না ভাই, বড় একটা বিপদে পড়ছি ভাই। এবার টাকা না দিলে আমার মান সম্মান শেষ। নয়ন রাকিব কই বেটা, তুই তোর বেটা খুঁজতেছিস? ও বন্ধুরে খুঁজতেছে, তার মানে টাকা এবার দিয়েই দিবে তাই না? কই বেটা, তুই তোর বেটা খুঁজতেছিস? 2000 টাকা ধার দে তো, 1 মাস পরে দিয়া দিমুনে। ওরে শাল, অলরেডি 1000 টাকা নিয়ে ঘুরাইতেছে, ওই টাকা দিতেছে না, আবার বলে 2000 টাকা দে তো, 1 মাস পর দিয়ে দিব। মানে সাধার বন্ধু বান্ধব এরমই হয়, বুঝছো? মানে আমার বন্ধু সে আমার কাছ থেকে 20 টাকা নিলেও দিতে চায় না, আরে ও বলতেছে 2000 টাকা দিয়ে আবার 2 মাস পরে দিব, মানে 1 মাস পরে দিব। ঠান্ডা পালে পড়ছে না? খুবই ঠান্ডা পড়ছে। এই, কি ফাউল নাকি তুই? কি হয়েছে? কিছু টাকা আপনি তো মিয়া ফাউল, যার তার মিয়া আইসা টাকা খুঁজা ফেলেন। বন্ধু টাকা বাঁচাতে গেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এত টাকা কি কেউ কোনো পকেটে দেয়? আর এখন কি আপনার ভিক্ষার বয়স? হ্যাঁ, এত জোয়ান টাকা পুলা মিয়া যে ই করতে পারে না, বাসা বাসা কাজ করতে পারে না, কাজ করতে খাওয়া যায়। আপনার লেখা মিয়া পুল খেলাইতেছে, যা দেখেন মিয়া রিস্কে চালাইতেছে, মেহনত করে খাইতেছে। ছি, শরম করে আমার টাকা নিয়া ওই চক দিয়া কত টাকা দেখি তো? 1 2 3 4 5 5500 দিয়ে বেটা দুমাদম পার্টি হইব। তুই এত টাকা কেন দিয়েছ রে ভাই? এই টাকা দিয়ে তো ভরপুর পার্টি হবে আজকে। ঠিক আছে, তুই একজন অহংকার পতনের মূল, তুই অহংকার করস না। 100 টাকা দিলে 100 টাকা দিয়ে দে। আরে বেটা কি দিব বেটা, এটা আমার বাপ বেটা কিস্তির টাকা নিতে আইছে। বন্ধুর বাপে চিনে নাই, লে এবার খা তারপর। ভাই কথা বললে আওয়াজ হয় কেন? কথা বললে আরে না রে ভাই, কথা বলে আওয়াজ হবে কেন? কথা বলতে আওয়াজ হবে না। না রে ভাই, কথা বলে আওয়াজ হবে না। কথা বলে আওয়াজ হবেই না। সমাজটা এরকম ভাবে নষ্ট হয়, মানুষ ঠিক মতো খাইতে পারে না, আর এই জায়গায় অপচয় করে। মিষ্টিটা খাতো আমার একটু দে। বল বেটা দা, বাপের জন্য মিষ্টি খাই নাই। এরকম বন্ধু ঘরে ঘরে থাকা উচিত। নিজে মিষ্টি না খেয়ে বন্ধুর জন্য মিষ্টি নিয়েছে। ওর ডায়লগ গুলা শুনলেই ভালো লাগে। বাপের জন্ম নাকি মিষ্টি খায় নাই। মাখন মজা না? একটু খাইলে আমারও ভালো লাগতো। ভালো হয়েছে মিষ্টিটা, ভালো। যাক, শান্তি হইলো, অপচয় হইলো না জিনিসটা। ভাই রে ভাই, দেখো আর মুখে রিয়েকশনটা দেখো ভাই, দেখছো? অপচয় হলো না মানে কি বুঝাতে চাইছো? কি হয়েছে? আরে মিষ্টি বেটা একটা কুত্তারে দিছে একটা মানুষে, বুঝছো? কুত্তার মুখ থেকে টান মেরে নিয়েছি। আরে কুত্তা কি মিষ্টি খায়? মানে কুত্তার মুখ থেকে মিষ্টি নিয়ে আইছে, আর ওই মিষ্টি ও না খাইয়া আর বন্ধুরে খাওয়াইছে, আবার বলতেছে যে খাওয়ার অপচয় করে মানুষে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।